বাহলুল পাগল, আল্লাহর প্রেমে হারিয়ে যাওয়া এক আল্লাহর ওলির ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র রয়েছে যাদের জীবন একদিকে রাজস্বিক, অন্যদিকে আত্মিক, একদিকে ক্ষমতার শীর্ষে, অন্যদিকে মাটির ধুলায় গড়াগড়ি। তাদের কেউ ক্ষমতার সিংহাসনে বসেও আল্লাহর একাত্মবাদের দরবারে নিজেকে দাস হিসেবে উপস্থাপন করেছেন, কেউ আবার পাগলের ছদ্মবেশে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন তাওহীদ, ফকিরি ও পরোপকারের পাঠ। তেমনই দুই অনন্য চরিত্র, একজন রাজা আর একজন পাগল। কিন্তু এই পাগলামের আড়ালে লুকানো ছিল এক দরবেশের দীপ্ত সাধনা, আর রাজকীয়তার মাঝে উঁকি দিচ্ছিল এক আত্মশুদ্ধির পথ। তারা হলেন বাদশাহ হারুন রশিদ, যার রাজত্ব ছড়িয়েছিল বিস্তীর্ণ ভূমিতে, আর বাহলুল পাগল, যিনি অদ্ভুত আচরণে সকলকে চমকে দিলেও ছিলেন এক গম্ভীর সন্ন্যাসী, এক আশেকে খোদা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ আমরা সেই পরম রহস্যময়, জ্যোতির্ময়, আলোকিত মানুষের জীবন কাহিনী জানব। চলুন তাহলে শুরু করা যাক। বাদশাহ হারুন রশিদের পুরো নাম আবু জাফর হারুন ইবনে মোহাম্মদ আল মাহদি। তিনি ছিলেন আব্বাসীয় বংশীয় খলিফা পরিবার। বিশেষত তিনি ছিলেন আব্বাসীয় খেলাফতের পঞ্চম খলিফা। তার শাসন আমলে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির চূড়ান্ত বিকাশ ঘটে। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় তিনি যে অবদান রেখেছেন তা ইতিহাসে ইসলামের স্বর্ণযুগ নামে পরিচিত। হারুন রশিদ ছিলেন সাহসী, দূরদর্শী কিন্তু আল্লাহ ভীরু একজন শাসক। রাতে ছদ্মবেশে নগর পরিদর্শনে যেতেন, দরিদ্রদের হাহাকার শুনে সহানুভূতির অশ্রু ফেলতেন। তবে তার অন্তরের গভীরে যে আত্মিক দুর্ভিক্ষ ছিল তা পূর্ণতা পেয়েছিল এক পাগলের সংস্পর্শে। তিনি হলেন বাহলুল দরবেশ। বাহলুল পাগলের পুরো নাম বাহলুল ইবনে আমর আল কুফি। তার জন্ম আনুমানিক অষ্টম শতকে কুফায়। তিনি ছিলেন একজন বিচারক, আলেম, সুফি এবং পরে বাহ্যিকভাবে পাগলরূপী দরবেশ। বাহলুল ছিলেন প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির খাস মুরিদ। তার জ্ঞান, হিকমত এবং আল্লাহ ভীতি তাকে একটি গভীর আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দেয়। একদিন বাদশাহ হারুন রশিদ কাবুলের পথে বাহলুলকে দেখে বললেন, তুমি তো পাগল, তাহলে কবরস্থানে ঘুরছো কেন? বাহলুল বললেন, আমি এমন লোকদের সঙ্গে থাকি যারা আমাকে দোষ দেয় না, ঈর্ষাও করে না, প্রশংসাও করে না, যারা ধন সম্পদ চায় না, আর মরার পরেও এদের থেকে কেউ উঠে এসে আমার বিরুদ্ধে মামলা করবে না। একথা শুনে হারুন রশিদ তো নির্বাক। একবার বাদশাহ হারুন রশিদ দেখলেন বাহলুল তার সিংহাসনের দিকে পাথর ছুঁড়ছে। রাগ করে হারুন রশিদ বললেন, এটা তুমি কেন করছো? বাহলুল বললেন, তোমার রাজত্ব নশ্বর, আমি পরীক্ষা করছি এটা চিরস্থায়ী কি না। যদি তাই হতো তবে তোমার মতো মানুষ এত ভয় করতেন না। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, হে বাহলুল, আমি তো মুসলিম জাহানের রাজা, তুমি আমাকে সম্মান দাও না কেন? বাহলুল বলেন, রাজা? তুমি তো চিরস্থায়ী রাজা নও। আজ আছো, কাল কবরে। আসল রাজা তো সেই যার রাজত্ব কখনো শেষ হয় না। তিনি হলেন আল মালিক, আল জব্বার, আল মুতাকাব্বির। হারুন চুপচাপ মাথা নিচু করে ফেলেন। তখন তিনি আবেগে কেঁপে উঠে তাকে কিছু দিলেন এবং বললেন, তুমি যে শুধু পাগল নও, এক ওলিও বটে। হারুন বাহলুলকে বলেন, তুমি কি চাও, আমি তোমাকে একটা প্রাসাদ দেই? বাহলুল, না রাজা, শুধু একটি ইট দাও, আমি তা দিয়ে আমার আখিরাত গড়ব। হারুন বলল, হে বাহলুল, ইট দিয়ে কিভাবে আখিরাত গড়বে? বাহলুল বলল, তোমার প্রাসাদ তো দুনিয়া থাকবে, কিন্তু আমার গড়া ছোট্ট ইট হয়তো কিয়ামতের দিন নাজাত দেবে। একবার হারুন বাহলুলকে বিচারক বানাতে চাইলেন। তখন বাহলুল বলল, রাজা, আমি তো পাগল, পাগলকে কিভাবে বিচারক বানাও? বাদশাহ হারুন রশিদ বলল, তুমি তো আমাদের চেয়ে অনেক জ্ঞানী। বাহলুল বলে উঠলেন, তোমরা যদি বুঝতে তাহলে আমার মতো পাগল হতে চাইতে। একদিন বাদশাহ হারুন রশিদ বাহলুলকে বলল, তুমি তো কিচ্ছু রাখো না, এভাবে জীবন চলে? বাহলুল উত্তরে বলল, রাজা, তুমি কত জমি, ধন, দাস দাসীর মালিক, তবে তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন শুধু একাকী আর সাথে কাফনের চাদর ছাড়া আর কিছুই থাকবে না। তবে কেন এসব ধন সম্পদ নিয়েই এত গর্ব করো? বাদশাহ হারুন রশিদ স্তব্ধ হয়ে পড়েন। বাহলুল সবসময় নিজেকে তুচ্ছ করে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করেছেন। দুনিয়ার বড় বড় প্রাসাদ, সম্পদ বা ক্ষমতার চেয়ে একজন পাগল দরবেশের আত্মিক জ্ঞান শ্রেষ্ঠ। একদিন রাজদরবারের সামনে দিয়ে বিশাল হাতি আনা হয়। বাহলুল গিয়ে হাতির কানের পাশে ফিসফিস করে কিছু বললেন এবং হাতিটি আচমকা মাথা নিচু করে বসে পড়ে। লোকেরা অবাক হয়ে গেল। বাহলুল বললেন,
যে হৃদয়ে খোদার ভয় আছে তার সামনে পশুও মাথা নিচু করে। এক জনপদে এক ধনী উটের পিঠে সাওয়ার হয়ে যাচ্ছিলেন। বাহলুল হঠাৎ ছুটে এসে উটের কানের কাছে কিছু ফিসফিস করলেন। অবাক কাণ্ড! রেগে গিয়ে উটটি মালিককে ঝাঁকে মাটিতে ফেলে দিল। লোকেরা ছুটে এসে বাহলুলকে বলল, তুমি উটের কানে কি বললে? বাহলুল বললেন, আমি শুধু বলেছিলাম তোমার পিঠে বসে থাকা লোকটি মানুষের হক মেরে বড়লোক হয়েছে। তুমি চুপ কেন? লোকে বিস্ময় হতবাক। এই ঘটনার পর সেই ব্যক্তি মানুষের পাওনা ফিরিয়ে দেয়। এই অলৌকিক ঘটনা আমাদের শেখায় বাহলুলের অন্তরের আধ্যাত্মিকতা এমন ছিল যে পশুও তার অন্তরের ভাষা বুঝে ফেলত। একবার এক লোক বাহলুলকে অপবাদ দিল এবং তার নামে মিথ্যা মামলা করল। বিচারক কিছুতেই সিদ্ধান্তে আসতে পারছিলেন না। বাহলুল বললেন, আমার পক্ষে এক সাক্ষী আছে, তবে সে অদৃশ্য। সবাই হাসল। বাহলুল বিচারকের দিকে তাকিয়ে বললেন, হে বিচারক, তুমি কাল রাতে যেসব গোপন পাপ করেছিলে সেগুলো আল্লাহ জানেন, তাই না? বিচারক থমকে গেলেন। তার চোখে পানি, কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি কেমন লোক, আমার অন্তরের কথা জানো? বাহলুল বললেন, আমি না, আমার প্রভু জানেন, আর তিনি যাকে ইচ্ছা জানান। তোমার এই ভয়ই আমার সাক্ষী। মামলা বাতিল হয়ে যায়। মানুষ বুঝে গেল বাহলুল পাগল নন, বরং অলি, এক ঈশ্বর প্রেমিক। একবার বাহলুল এক নগরের দরজায় গিয়ে দাঁড়িয়ে বললেন, এই নগর ধ্বংস হবে 3 দিনের মধ্যে। লোকেরা হাসলো, মজা করল। কেউ কেউ বলল, এই পাগল আবার নবী হয়েছে নাকি? কিন্তু 3 দিনের মাথায় সেখানে ভয়াবহ ভূমিকম্প হয়। অর্ধেক নগর ধ্বংস হয়ে যায়। বিপর্যয়ের পরে বহু মানুষ বাহলুলের কাছে এসে তওবা করে এবং তার খেদমতে আত্মার প্রশান্তি খুঁজে পায়। এই অলৌকিক কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যাদের অন্তরকে পরিশুদ্ধ করেন তাদের মাধ্যমে বড় সত্য প্রকাশিত হয়। একবার এক ধনী ব্যক্তি মারা যায়। মানুষ তাকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। বাহলুল জানাজায় গেলেন না। লোকেরা বলল, তুমি তো সবসময় জানাজায় যাও, আজ কেন না? বাহলুল বললেন, আমি সেই মৃতের আত্মার আহাজারি শুনেছি। সে বলছে, হায়, আমি দুনিয়ায় মানুষের চোখে দয়ালু ছিলাম, কিন্তু কবরের ফেরেশতারা এখন আমার হিসাব নিচ্ছে। এই অলৌকিক উপলব্ধি শিক্ষা দেয় বাহলুল দুনিয়ার বাহ্যিকতা নয়, আত্মার অবস্থান দেখতেন। একবার বাহলুলকে পাগল সাব্যস্ত করে এক রাজপ্রস্তাব পেয়ে কিছু লোক আগুনে ফেলে দিল। লোকেরা দূর থেকে দেখল আগুনের মধ্যে একটা গাছের পাতার মতো কাপড় উঠছে, আর একজন দাঁড়িয়ে আছে। কিছু সময় পর দেখা গেল বাহলুল আগুনের মধ্যে বসে তসবিহ পড়ছেন। সবাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বাহলুল তখন বললেন, যার অন্তর আল্লাহর সঙ্গে, আগুন তার কিছুই করতে পারে না। তোমরা আল্লাহকে ভয় করো, মানুষকে নয়। এটি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার অনুরূপ এক রহস্যময় ঘটনার ছায়া বহন করে। একবার হারুন রশিদ ভাবছিলেন, আমি যদি জানতে পারতাম আমার মৃত্যুর সময় কি হবে। সেই মুহূর্তে বাহলুল এসে বললেন, রাজা, তুমি যে মৃত্যুর কথা ভাবছ তার বেশি দূরে নয়। কবরে তো আর শোনা যাবে না, সঙ্গে যাবে আমল। রাজা বললেন, তুমি কিভাবে জানলে আমি এটা ভাবছিলাম? বাহলুল বললেন, যারা আল্লাহর নিকটবর্তী হয় তাদের অন্তরে কখনো কখনো মানুষের চিন্তার প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু এই জ্ঞান নিজের বলে গর্ব করো না, সবই তার দান। বাহলুল পাগলের অলৌকিক ঘটনাগুলো শুধু কাহিনী নয়, বরং আত্মার জাগরণ। তিনি একাধারে মাটির মানুষ, আবার আসমানের প্রতীক। কখনো পশুর কানের ফিসফিস করে সত্য বলে দেন, কখনো আগুনে না পড়ে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হন, আবার কখনো মানুষের অন্তরের কথা বলে দেন, চোখের জল টেনে আনেন। তার এইসব অলৌকিকতা ছিল মূলত আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্কের ফল। সত্যিকারে পাগল সেই যে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে গৃহহীন হয়ে যায়। অলৌকিকতার চেয়ে বড় অলৌকিকতা হল অন্তরের শুদ্ধতা। মৃত্যুকালে হারুন বলেছিলেন, হে আল্লাহ, যে রাজত্বের জন্য আমি রাত জেগে কাটালাম তার এক কণাও আজ আমার সঙ্গে যাবে না। তিনি 809 খ্রিস্টাব্দে ইরানের তুস শহরে মৃত্যুবরণ করেন। তার কবরের পাথরে আজও লেখা, তোমার মতো এত বড় রাজা আজ এখানে মাটি হয়ে আছো। বাহলুলের মৃত্যু নির্দিষ্ট সময় জানা না গেলেও মনে করা হয় তিনি কুফায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগে শেষ কাব্য ছিল, আমি চলে যাচ্ছি এমন এক প্রভুর কাছে যিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হারুন রশিদ ছিলেন এক দুনিয়াবী রাজা, যার হাতে ছিল পৃথিবীর এক বিশাল অংশের শাসন ক্ষমতা। আর বাহলুল পাগল। তার পায়ে ছিল না চটি, গায়ে ছিল না রাজবস্ত্র, মাথায় ছিল না মুকুট। তবু ইতিহাস বলছে হারুন চেয়েছিলেন বাহলুলের দোয়া, আর বাহলুল চেয়েছিলেন শুধু আল্লাহর ভালোবাসা। সাম্রাজ্য নয়, আত্মা পবিত্র হলেই মানুষ বড় হয়,
রাজত্ব নয়, আত্মার রাজা হওয়াটাই প্রকৃত সফলতা। হারুনুর রশিদ সেই বিশাল খলিফা যিনি রাতের আধারে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন শুধু এই জন্যে যে তিনি প্রজার কান্না শুনতে পান কিনা, এটাই ছিল তার আধ্যাত্মিকতা। আর এই ভয়, এই তাওয়াজ্জুহ তাকে নিয়ে গিয়েছিল এক পাগলের দরজায়। ক্ষমতার শীর্ষে থাকলেও যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে, তবে সেই ক্ষমতা দুনিয়ার গর্তে ডুবে যায়। আর যদি ক্ষমতাবান ব্যক্তি আল্লাহর ভয় ধারণ করে, সে হয় তখন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, রক্ষা করে সবাইকে। বাহলুল পাগল ছিলেন না, বরং পাগলের ছদ্মবেশে মানুষকে আল্লাহর পথে ডাকতেন। তার কথা, তার কাজ, তার নীরবতাও ছিল ইহলামের ছায়ায় পূর্ণ। এ থেকে আমরা বুঝি, পাগল তারা নয় যারা দুনিয়ার নিয়ম ভাঙে, বরং পাগল তারা যারা দুনিয়ার মোহে পড়ে আখেরাত ভুলে যায়। আল্লাহর প্রেমে পাগল হওয়াই আসল জ্ঞান, কারণ এই পাগলামি ইমানের সবচেয়ে মিষ্টি রং। হারুনুর রশিদের সোনালী প্রাসাদ আজ নেই, কিন্তু বাহলুলের কবর এখনো অনেকের অন্তরে বেঁচে আছে। বাহলুল বারবার স্মরণ করে দিতেন, হে মানুষ, মৃত্যুই তোমার সবচেয়ে নিশ্চিত নিয়তি, তাকে ভুলে থেকো না। বাহলুলের জীর্ণ জামা দেখে অনেকে তাকে তুচ্ছ করত। কেউ জানত না তার অন্তরে ছিল হিকমতের সাগর, তার চোখে ছিল আল্লাহর নূর, আর কথায় ছিল এমন শক্তি যা রাজাকে কাঁদাত। আল্লাহর প্রিয় বান্দাদের দাড়ি মাথা দেখে নয়, তাদের হৃদয়ে আলো দিয়ে চেনো। আল্লাহর বন্ধুরা হয়তো তোমার সামনে ভিখারি, কিন্তু তাদের অন্তরে লুকিয়ে থাকে আরশের কুণ্ঠি। হারুনুর রশিদ ক্ষমতার শিখরে থেকেও বারবার আত্মিক ঘাটতি অনুভব করতেন, আর বাহলুল সবকিছু ফেলে শুধুই আল্লাহর প্রেমে ডুবেছিলেন। এই শিক্ষা বলে, অন্তর যখন আল্লাহর দিকে ফিরে যায়, তখন বাহ্যিক অভাব আর অভাব থাকে না। আত্মার প্রেম যখন আল্লাহর সাথে হয়, তখন সে হয়ে ওঠে সৃষ্টির মধ্যেই এক ফেরেশতা। বাহলুল অনেক সময় পাগলের মতো চুপ করে থাকতেন, কিন্তু তার নীরবতা ছিল এমন ভাষা যা কানের নয়, হৃদয়ের শ্রবণ শক্তি চায়। বাহলুল সবসময় নিজের নফসকে তিরস্কার করতেন, বলতেন, হে বাহলুল, তুমি এখনো পরিপূর্ণ হওনি, তুমি এখনো ক্ষুধার্ত আত্মা। এই আত্মসমালোচনার মাঝে ছিল পরম আত্মগর্বহীনতা, যা তাকে মহান বানিয়েছিল। জীবনের পথে যদি কখনো ক্লান্তি এসে ভর করে, তবে বাহলুল পাগলের পাগলামি স্মরণ করো, সেই পাগলামি যেখানে দুনিয়ার কিছু নেই, আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর আর্তনাদ। বাহলুল ও হারুনুর রশিদের এই জীবন দর্শন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বাহ্যিক রাজত্বের কোনো স্থায়িত্ব নেই যদি আত্মার রাজত্ব না থাকে। একদিকে রাজা হারুন, যিনি দুনিয়ার সব নিয়ামত পেয়েও রাতের আধারে কাঁদতেন, অন্যদিকে বাহলুল, যিনি পাগল হয়েও ছিলেন সৃষ্টিকর্তার সেরা বান্দাদের একজন। বাহলুল পাগল ছিলেন না, বরং দুনিয়ার পাগলামি থেকে পলায়নকারী এক প্রেমিক। তিনি আল্লাহর প্রেমে পাগল ছিলেন, যে প্রেমের আগুনে পড়ে হৃদয়, আর যার আলোয় জ্বলে ওঠে সমাজ। বাহলুল আমাদের শিখিয়ে গেলেন, প্রকৃত বুদ্ধিমত্তা হল দুনিয়ার মোহ ভঙ্গ করে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আজকে সমাজে আমরা বাহ্যিক চাকচিক্য, পদমর্যাদা আর ক্ষমতার মোহে বিভোর। বাহলুল আমাদের স্মরণ করিয়ে দেন, অন্তরের গভীরে যদি আল্লাহর ভয় না থাকে, তবে রাজসিংহাসনও এক শূন্যতা মাত্র। আর হারুনুর রশিদ আমাদের শেখান, নেতৃত্ব তখনই সুন্দর যখন তা আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত হয়। সত্যিকার রাজা সেই যে নিজের নফস জয় করতে পারে, আর প্রকৃত পাগল সেই যার হুঁশ লেগে যায় এক আল্লাহর প্রেমে। দুটি জীবন, এক অনন্ত প্রেমের দিকে ধাবমান পথ। একজন রাজা সিংহাসনে বসেও অন্তরের কাঙাল, আরেকজন পাগল, ছিন্ন বস্ত্রে ঢাকা শরীরে ছিল আসমানি মসজিদ দীপ্তি। তারা কেউই দুনিয়াকে ভালোবেসে বাঁচেননি, বরং ভালোবেসেছিলেন সেই মহান প্রভুকে, যার কাছে সব কিছুই এক মুহূর্তের খেলা। হারুনুর রশিদ এবং বাহলুল পাগলের সম্পর্ক ছিল যেন আকাশ আর পৃথিবীর মধ্যে এক আত্মিক সেতু বন্ধন। একজন ছিল দুনিয়ার শ্রেষ্ঠত্বের প্রতীক, অন্যজন ছিলেন আখিরাতের আধ্যাত্মিক উঁচু মিনার। একজনের প্রাসাদ ছিল সোনা ও রূপায় মোড়া, আর একজনের ছিল হৃদয়ের মধ্যে খোদার নূরের দীপ্তি। তবু তাদের উভয় জীবনই বলে গেছে এক অনন্ত সত্য। প্রকৃত জ্ঞান তাই যা অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, আর প্রকৃত রাজত্ব সেই যেখানে আত্মা নিজের নফসকে পরাজিত করে। আজ আমরা যে সমাজে বাস করি, সেখানে বাহলুলকে পাগল বলা হয়, কারণ তিনি দুনিয়াকে অবহেলা করেছিলেন, কিন্তু সময়ের প্রমাণ হল এই পাগলামিই ছিল আসল জ্ঞান, আসল বুদ্ধিমত্তা, আসল ঈমান। আর হারুনুর রশিদ, যিনি ছিলেন দুনিয়ার রাজা, তিনিও যখন কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আমরা বুঝেছিলাম সিংহাসন নয়, সিজদার জমিনেই আত্মা তার শান্তি খুঁজে পায়।
হেদায়েত কখনো কোরআনের আয়াতে, কখনো কোনো পাগলের হাসিতে লুকিয়ে থাকে। জীবন আসলে এক হেঁটে যাওয়া পথ, যার শেষে দাঁড়িয়ে আছেন একজন মালিক, আল জব্বার আল রহিম। যে দুনিয়াকে ছাড়তে জানে সে আখিরাতকে পেতে পারে, আর যে আল্লাহর প্রেমে পাগল হয় সে সত্যিকারের মুক্ত ব্যক্তি। আজ যদি আমরা নিজেদের অন্তরে বাহলুলের সেই পাগলামি জাগিয়ে তুলতে পারি, হারুনের মতো ক্ষমতা নিয়েও অন্তরে খোদাভীতি রাখি, তবে এই দুনিয়াই হবে জান্নাতের রঙে রাঙানো এক সফর। আল্লাহর প্রেমে পাগল হওয়াটাই আসল জ্ঞান, আর আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়াই আসল সফলতা। হে দর্শক বন্ধুরা, আপনারা যদি দুনিয়ার কোলাহলে ক্লান্ত হন, তবে বাহলুলের মতো আল্লাহর প্রেমে পাগল হয়ে যান। সেই পাগলামি আপনাকে দেবে এমন আলো, যা দিয়ে আপনি চিনতে পারবেন কে আসল রাজার কাছে সত্যিকারের রাজা।